কি করছেন? আই লাভ ইউ, কাম হিয়ার, ওই ডিয়ার, হোয়ার আর ইউ গোয়িং নাও? দিয়ে তারপরে দুদিন পরে অন্যজনের মোটরসাইকেল চেপে পালিয়ে গেল। বলে তুই পালিয়ে গেলে কেন? বলে তোর থেকে স্বামীর বেশি, দেখতে সুন্দর, টিপটপ, আমার মতন। আমি যেমন উত্তম কুমার, আমাকে দেখবার লেগে সবাই আসে, ওয়াইফ শুনতে কম লোক আসে। বলে বুড়োটা কেমন আছে দেখেলি? এখনো পর্যন্ত অনেক মেয়ে চাইছে বিয়ে করবো, কিন্তু আমার তো চলনও না। আমি বলি জোর রাগ করছি, দেখ আমাকে বাদ দিয়ে আর কাউকে সন্ধান কর। বলে না, আপনাকেই চাই। আমি উঠতে পারছি না, বসতে পারছি না। তো আপনাদেরকে বলছি, স্ত্রীর দিকে ভালোবাসবেন, সবাই বলুন বাসবো ইনশাল্লাহ। আমি এখনো খুতবা পড়ি নাই, বলছি যে যাবার সময় এই আমার বেটার মাদ্রাসার জন্য কিছু কিছু করে দিয়ে যাবেন সাধ্য মোতাবেক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আপনারা যারা মনে করেন আমরা মৌলবীদিকে চিনি না, আমি খুতবা পড়ে আধ ঘন্টা পার করে দেবো। আর এখন এই খুতবা পড়লাম, মানে দু রকমই মাল আছে আমাদের কাছে। এই গোলেস্তায় হিকায়াতে লতিফে গুলজার দামেস্তায় আছে একজন শিল্পী আর একজন শিল্পীর সঙ্গে তর্ক করছে। তো ওকে ডেকেছে, আপনার শিল্পী দেখান। বলে দেখো আমি আঙুরের থোকা এঁটেছি, পাখিতে ঠোকর মারছে। বলে তাই তো বটে, আশ্চর্য ব্যাপার, একবারই পাখিতে ঠোকর মারছে। বলে তাহলে আপনি কাল আমার এখানে আসুন। উনি দেয়ালের উপরে পর্দা করেছেন, শিল্পী। উনি যে পর্দাটা সরাচ্ছেন ঘরে ঢোকার জন্য, তিনি বললেন শিল্পী শিল্পীর কাছে হেরে গেল। তো আমি কথা তো বলবো না, আমাকে আপনারা চেনেন। আমার কথা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ইসলাম। স্ত্রীদের যদি করার কেউ না থাকে, স্ত্রী যদি অসহায়া হয়ে পড়ে, আপনি পায়ে তেল দেন, গায়ে তেল দেন, কাপড় কেচে দেন, এটা ইসলাম। স্ত্রী পায়ে তেল, গায়ে তেল, কাপড় কেচে দেন। আর মা বাপের কথা বলার আবশ্যক রাখে না। মায়ের পায়ের তলায় জান্নাত। আজকে পৃথিবীতে আমার জয়নাল বাবা যা করছেন মাদ্রাসা, এটা আজ পৃথিবীতে সব থেকে মারাত্মক এবং ডেঞ্জার। কোন রাজনীতিবিদ নয়, কোন অমুসলিম নয়, কোন ইহুদ খ্রিস্টান নয়, ৯০% মুসলমানের মা বাপের সঙ্গে সম্পর্ক নাই। ৮০% মুসলমানের সঙ্গে আত্মীয়তা নাই। ওটা কাকে নেব? ওদিকে ওপর ওরা আমার খালাতো ভাই, আত্মীয়তা শেষ। আর কোরআন বলছে আত্মীয়তা শেষ হলে আমার সঙ্গে তোমার সম্পর্ক শেষ। আসসালামু আলাইকুম চাচাজি, আমার মেয়ের বিয়ে আজ একবার থাকবে, জোরহাট করছি। চাচাজি চাচি যাবেন। এটা ছিল বাউল গানে আছে, হিন্দু পালা, হিন্দুদের দরজায় গিয়ে বসিতাম, হাতে লাড্ডু দিত, মুড়ির লাড়ু দিত, আর গান হইত, কি ভালো ছিলাম আমরা, কি হইলাম, কত সুখে ছিলাম আমরা, কি দুঃখে পড়িলাম। ডাল চাল যাই খেতাম। আচার্য জগদীশ চন্দ্র বসু বলছেন, এত আচর্য ছিল না, এত টাকা পয়সা ছিল না, ডাল চাল যাই ছিল, কিন্তু মানুষ সুখী ছিল। হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান প্রেম প্রীতি ভালোবাসা ইসলাম নিয়ে এসছে। তাই আজ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করুন, স্ত্রীকে দারুণ ভালোবাসবো। আপনার শরীরের অসুখ করলে মা বাপ সব করতে পারে, গোটা শরীর আপনার দেখতে পারে না, কিন্তু আপনার স্ত্রী পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দেখতে পারবে, খেদমত করবে, শোষণ করবে। মা বাপ সেটা পারবে না। কিন্তু এমন নেমো খারাপ আমরা, আপনাদেরকে বলি নাই, আমরা, আমাকে সকালে আসুন মা দুটো ডিম সিদ্ধ করে দেয়,
তো আমি দুটো খেয়ে নেবো। সে কি বলবে এসেল ঘরে, যে নেমো খারাপ লোক, দুটোই খেয়ে নিলে, আমাকে দিলে না লো। একটা খান, একটা হাতে ধরিয়ে দেন, এটা তুমি খাও, এটা ইসলাম। দারুণ ভালোবাসুন। আল্লাহ নবী বলেছেন, লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে পাবে না। মিশকাত শরীফ 2য় খণ্ড, কিতাবুন নিকাহ, 1ম অধ্যায়। লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। আজকাল আপনারা বিয়ে করছেন, কি করছেন? আই লাভ ইউ, কাম হিয়ার, ওই দেয়ার, হোয়ার আর ইউ গোয়িং নাও? দিয়ে তারপরে 2 দিন পরে অন্যজনের মোটরসাইকেল চেপে পালিয়ে গেল। বলে তুই পালিয়ে গেলে কেন? বলে তোর থেকে স্বামী বেশি, দেখতে সুন্দর, টিপটপ, আমার মতন। আমি যেমন উত্তম কুমার, আমাকে দেখবার লেগে সবাই আসে, ওয়াইজ শুনতে কম লোক আসে। বলে বুড়োটা কেমন আছে দেখেলি? এখনো পর্যন্ত অনেক মেয়ে চাইছে বিয়ে করবো, কিন্তু আমার তো চলনও না। আমি বলি জোর রাগ করছি, দেখ আমাকে বাদ দিয়ে আর কাউকে সন্ধান কর। না, আপনাকেই চাই। আমি উঠতে পারছি না, বসতে পারছি না। তো আপনাদেরকে বলছি, স্ত্রী দিকে ভালোবাসবেন, সবাই বলুন বাসবো ইনশাল্লাহ। তারপরে মা বাবা, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সেদিনের কথা স্মরণ করো, যেদিনে লোকমান হাকিম বলল, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এটা মৌলভী শওকত বলে নাই, সারা বিবির বেটা বলে নাই, আব্দুল করিমের বেটা বলে। এটা কোরআন 21 পারা, সূরা লোকমান। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। পার্সোনালি প্রপার্টি, এটা অন্য কোথাও নামালে শিরক করা হবে। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ব্যভিচার, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা মাফ, শিরকের গুনাহ মাফ করবে না। রওজা, দরগা, থান, ইমামবাড়া, সেখানে কোথাও মাথা ঠোকা, মুরগি মানত করে নিয়ে যাওয়া, খেতে না পেয়ে যদি মারা যান, শুয়োরের গোশত বৈধ। 1 পিস শুয়োরের গোশত খেয়ে পানি খান, বেঁচে যাবেন, অতটা জায়েজ আছে। কিন্তু মানত করা মুরগির গোশত ওই সময়েও জায়েজ নাই, ওটা আল্লাহ ছাড়া অপরের নামে দেওয়া হয়েছে বলে। তাই আমার বেটা, আমার পুত্র হযরত মাওলানা জয়নাল আবেদিন বাবা একটা মাদ্রাসা করেছেন, আপনাদিকে দাওয়াত দিয়েছেন, আপনারা এসছেন। আর আমাকে আর আমার বেটা আমার আগে বলছিলেন, ওনাকে এনেছিলেন, আরো সব এসছে যুক্তিবাদী বড় বড় 24 পরগনা কারি সাহেব। আমি অনুরোধ করছি, যাওয়ার সময় 2-5টা টাকা দিয়ে যাবেন, আর এই আয়াতটা শেষটা শুনে নেন। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। এর একটা মিশাল দেব, সময় নাই, ভাত খাবেন আপনারা। দিল স্ত্রী হারিকেনটা উল্টিয়ে দিয়ে মশারিটা পুড়িয়ে দিয়েছে, লেপটা পুড়িয়ে দিয়েছে, রাঁধতে যে খোলায় তেল দিয়েছে, দাও চালাটা পুড়ে গেছে। স্বামী এলেন বাদ থেকে, বলেন চিন্তা করো না, কাল লাফির দেখে এনে এই ধনুরি দেখে তোমার লেপ গড়িয়ে দেবো। আর দেখি আমি মিস্ত্রি ডাকছি, এটা টিনের করে দেবো, তুমি কিছু ভেবো না। কোনো কথা বললে না, স্ত্রী অর্ধাঙ্গিনী। কিন্তু পরকীয়া, স্ত্রী স্বামী বাদ দিয়ে যদি আর কাউকে কামনা করে, কোরবানির ছুরি বার করে চুলগুলো ধরে, এটা কোন থানা? ভাতার থানা? কোন থানা এটা? ভাতা থানায় বড়বাবু বলে আপনার মাথাটা পার করে দেবো, দিছি যে মাই ও আই একটু গোলমাল করেছে, কেটে এনেছি। এবার আপনি যদি গোলমাল করেন, আপনারও যে স্ত্রীকে বললে লেপ গড়িয়ে দেবো, চালা তৈরি করে দেবো, সেই স্ত্রীকে বলছে পরকীয়া করলে আমি সহ্য করতে পারবো না। এটা আমি কি বললাম? স্ত্রীর কথা বলছি না। আল্লাহ বলছে তোর সব পাপ ক্ষমা, আগুন লাগিয়ে দে, পুড়িয়ে দে, খুন করে দে, মেরে দে, মাপ, ক্ষমা চাইনি, কিন্তু শিরক করলে ক্ষমা করবো না। এটা আমার পার্সোনালি প্রপার্টি,
এটা অন্য কোথাও নামানো যাবে না। ওরা আমাদের কথা বোঝার চেষ্টা করুন, দেখবেন। তারপরে আল্লাহ বলছেন إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه। আর মানুষকে আমি তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে বহন করে। অফিসারু ফি আমাইন, 2 বৎসরের ছাতি দুগ্ধ ছাড়ে। আমি আমার খালাতো ভাইকে দেখেছি লাভ মেরে মেরে খালার স্তনে ধাক্কা মেরে দুগ্ধ পান করত, আমার থেকে 3 বছরের ছোট। তো বাব্বিরা শোনার আল্লাহ মায়ের এই ঋণ আল্লাহ শোধ করতে বলছে। এরপরে মা নামাজ পড়ে না, কাল থেকে আর ভাত পাবি না মা নামাজ না পড়লে। মা রোজা রাখে না, মা তোর সাথে কথা বলবো না, না। তার নামাজ সম্পর্কে তার আল্লাহ জিজ্ঞেস করবে, তার রোজা সম্পর্কে তার আল্লাহ জিজ্ঞেস করবে। আপনি পায়ে ধরে বলতে পারেন মা নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো গতি নাই। কিন্তু নামাজ না পড়লে কোনো শাস্তি দেওয়ার অধিকার আপনার নাই। আল্লাহ বলছে এটা আমার বিধান, আমি তার সাথে বুঝবো। মা বাপ যদি বাউরি বাড়তে হয় আর আপনি মুসলমান হন, ভালো ব্যবহার করতে হবে। আব্বা চান আপনার জন্য কিছু এনে দেবো, কাল আমি বর্তমান যাব। আম্মা চান তারা মুসলমান নয়, কিন্তু মা বাপ কোরআনের শেষে আছে, এই আয়াতটার শেষে, তাদের সঙ্গে তোমরা ব্যবহারটা ভালো করো। আব্বা জান আম্মা জান কেমন আছেন? আর এখনকার ছেলেরা ওই তো আই লাভ ইউ ওয়ালা বিয়ে করে আনছে, বউ বলছে মা বলতে পাবি না, বলছে কাল থেকে আর বলবো না। বইয়ের পা দুটো টিপে ধরো, নাকের কানের একটা গড়িয়ে দাও, বলো মায়ের সম্বন্ধে কোনোদিন কিছু বলো না। বিবি খাদিজা বহু সম্পদের মালিক, তিনি বললেন কাল থেকে আমি শোবে আবি তালিবে, যেখানে নবীজি নজরবন্দি আছেন আমি থাকবো। আমি এই ধনাঢ্য রমণী হয়েও আমার সম্পদ আমি ভোগ করবো না। গাছের পাতা চিবুবে, ছাগলের লাদির মতো পায়খানা হবে, সেইখানে চলে গেলেন। আর আমার সমস্ত সম্পদ আপনার পায়ে ফেলে দিচ্ছি, ইচ্ছা মতো খরচ করুন। বিবি খাদিজা বললেন নবীজিকে। আর আমাদের মেয়েরা ভাত খেয়ে নিলে না খায় নাই জানি না, এদের কাছে আপনি কানের একটা লেন, নাহলে নাকের। কোরবানি গরুটা কিনতে একটু টান পড়েছে, তা দিয়ে কোরবানি গরু কিনে নিয়ে বললে কাল দিয়ে দেবো। তারপর দিন থেকে পুরো রাত আপনাকে ঘুমোতে দেবে না। কবে দিব, কবে দিব, কি হলো, চুপ করবো, একটু ঘুমোতে দে, মাথা ধরে আছে, কবে দিব বলো। সারা রাত সকাল পর্যন্ত ওই একটা নখ পালিশের লেগে, ঠোঁট পালিশের লেগে। না, স্বামী নিয়েছেন তথাস্ত, আপনার জন্য আমার হৃদয় বিতরণ করে দেবো। তবে স্ত্রী অর্ধাঙ্গিনী, আর স্বামীকেও মনে রাখতে হবে। 2টো শিম সিদ্ধ করে দিলে হাতটা ধরে টেনে বস করাও, আর বলো তুমি একটা খাও। স্ত্রীর মনে হবে কি সুন্দর স্বামী পেয়েছি। তাই আমি আজকে ওয়াজ করলাম না, বলে গেলাম স্ত্রীর পায়ে তেল দাও, গায়ে তেল দাও। স্ত্রীকে ভালোবাসো, মা বাপকে শ্রদ্ধা করো। আর স্ত্রী যদি কেউ করার না থাকে, সব তুমি করো, দেখবে পৃথিবীটা সুন্দর হবে। আর আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধুত্ব কায়েম করেন, আত্মীয় স্বজনদিকে ভালোবাসুন। আর এই জয়নাল বাবার মাদ্রাসাটার জন্য দোয়া করুন। আমি গরিবের ছেলে, অসহায় দুর্বল, সমস্ত আলেম আমার ওস্তাদ তুল্য। তারা মনে করে শওকত বড় আলেম, সব আমার ওস্তাদ, আমি সকলের সাগরের। তাই আপনাদেরকে অনুরোধ করে দিয়ে গেলাম, আজ থেকে ছিন্ন ভিন্ন হবেন না। কেন পৈশালী, কেন আপনার দিকে কুরবানি, কেন আপনার দিকে 10 জন মিলে, এটা ওটা হচ্ছে একতা, সাম্য, মৈত্রী প্রতিষ্ঠিত করা। তাই আজ ঘরে জিন, কালকেই আসসালামু আলাইকুম চাচাজি, ভুল করে কথা বলি নাই, ক্ষমা করবে, রাগ করে থাকবেন না। প্রেম, প্রীতি, ভালোবাসা, আল্লাহর রহমত গড় গড় করে আপনার ঘরে বর্ষণ করবে। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম যাবার কয়েকদিন আগে বলছি, কবে মারা যাব জানি না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। সবাই তাহলে যাওয়ার সময় দিয়ে যাবেন, এখন আর নিচ্ছি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহাল আলামিন, পশ্চিম বাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবীর মুমিন মুমিনা, মুসলিম মুসলিমার জন্য দোয়া কবুল করে নাও। আজকের জালসায় যারা এসছেন তাদের স্ত্রী পুত্র, স্বামী স্ত্রীর মধ্যে, বাপ বেটার মধ্যে মহব্বত দান করো, রুজি রোজগারে বরকত দান করো, মানুষকে দান খয়রাত করার তৌফিক দান করো। আমার মতো অপরাধী পৃথিবীতে কেউ নাই। এতগুলো মানুষের সামনে তওবা ইস্তিগফার করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين।